আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। হাদিস ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক প্রণীত গল্পের মাধ্যমে জ্ঞান পর্ব ৫, ৭৪ নম্বর গল্প। বাদশাহ ও তার চামচা। এক বাদশাহ সর্বদা নিচুমনা ও ভীরুদের সাথে বসবাস করত। তারাও তার চামচামি করে সবসময় তার আশেপাশে ঘুরঘুর করত। ওদের মধ্যে আবির নামে একজন একেবারে বাদশার মাথায় চড়ে বসেছিল। একদিন বাদশাহ নির্জনে ওকে বলল, আমি তোর কাছে একটি গোপন কথা বলছি, কিন্তু সাবধান, কেউ যেন জানতে না পারে। আবির গোপন কথা না বলার জন্য হাজার রকমের কিরা কসম কাটলো। বাদশাহ খুশি হয়ে বলল, আমার ভাই আমাকে হত্যা করবে বলে আমার সন্দেহ হচ্ছে। তুই সর্বদা আমার দিকে লক্ষ্য রাখবি, যেন ভাই কিছু করার আগেই আমি ওকে শেষ করে দিতে পারি। খারাপ লোকের পেটে গোপন কথা হজম হয় না। আবির সুযোগ পেয়েই সব কথা বাদশাহের ভাইয়ের কাছে প্রকাশ করে দিল। এজন্য সে তার বিনিময়ে আবিরকে অনেক উপঢৌকন প্রদান করলো। ফলে সে কৌশলে বাদশার নিকট থেকে দূরে সরে থাকলো এবং গোপনে তাকে শেষ করার উপায় খুঁজতে লাগলো। বাদশার ভাগ্য ছিল মন্দ, তাই ভাইয়ের হাতেই সে খুন হলো। ভাই সিংহাসনে বসে প্রথমে বিশ্বাসঘাতক আবিরের মৃত্যুদণ্ড ঘোষণা করলো। সে কেঁদে গড়াগড়ি খেয়ে বলল, আমার সদ্ব্যবহারের প্রতিদান বুঝি এই শাস্তি? বাদশাহ বলল, গোপন কথা প্রকাশ করা হলো সবচেয়ে বড় অপরাধ। আমার ভাই তোকে এত বিশ্বাস করত, আর তার কথাই যখন তুই হজম করতে পারলি না, তখন আমি কোন বিশ্বাসে তোকে জীবিত রাখতে পারি? অবশেষে বাদশাহর আদেশে তাকে ফাঁসি দেওয়া হলো। শিক্ষা: কারো গোপন কথা প্রকাশ করা চরম অন্যায়, এর পরিণামও ভয়াবহ। মূর্খ চিকিৎসক। জনৈক মূর্খ চিকিৎসক ভুল চিকিৎসা করে মৃত্যুর বাজার গরম করে ফেলছিল। এ সত্ত্বেও সে নিজেকে ইবনে সিনা, লোকমান হেকিম ও প্লেটো মনে করত। আর ওই শহরে একজন অভিজ্ঞ নামকরা হেকিম ছিলেন। বয়সের দরুন তার চোখের দৃষ্টি ঝাপসা হয়ে গেছিল। ইতিমধ্যে সে দেশের বাদশার ছেলে, খুব কঠিন রোগে একেবারে শয্যাশায়ী হয়ে পড়ল। বাদশাহ সেই নামকরা অভিজ্ঞ ডাক্তারকে দরবারে ডাকলেন। সে রোগীর অবস্থা শুনে বলল, এর একমাত্র ঔষধ মুহরান চূর্ণ, অর্থাৎ কিছু চিনি ও দারুচিনি একসাথে মিশ্রণ করে সেবন করতে হবে। মুহরান চূর্ণটি আমি বাদশাহী দাওয়াখানায় একটি তালাবদ্ধ রৌপ্যের কৌটায় সংরক্ষিত দেখেছি। আমি চোখে ভালো দেখতে পাই না, তা না হলে ঠিকঠাক বের করে আনতে পারতাম। সেই মহামূর্খ হেকিম যে সকল মূর্খের উপর মাতব্বরি করত, বাদশাহর লোকজন তার নিকট গিয়ে এই ঘটনা বর্ণনা করল। সব শুনে সে বলল, হতে পারে অন্ধ হেকিম কোনো ফাঁকে আমার নিকট থেকে এই নিয়মটি শুনে নিয়েছে, কারণ এই ওষুধ তৈরির নিয়মকানুন আমি খুব ভালো করেই জানি। তার এই ধরনের কথাবার্তার খবর বাদশাহর কানেও পৌঁছল। তিনি এসব শুনে খুব খুশি হয়ে তাকে বাদশাহী দাওয়াখানায় পাঠিয়ে দিলেন। সেখানে একই ধরনের অসংখ্য কৌটা দেখতে পেয়ে তার মাথা ভেঙে গেল। আসলে সে তো মহামূর্খ, তাই কিছু বুঝতে না পেরে নিজের বড়ত্ব জাহির করার জন্য আন্দাজে একটা কৌটা হাতে তুলে নিল। ভাগ্যের কি নির্মম পরিহাস, সেই কৌটায় ছিল মারাত্মক বিষ। সে তাড়াতাড়ি তা খুলে চিনি আর দারুচিনি মিশিয়ে শাহজাদাকে সেবন করিয়ে দিল। সেবন করা মাত্রই শাহজাদা মারা গেল। বাদশাহ এ দুর্ঘটনায় খুবই মর্মাহত হলেন এবং অবশিষ্ট ঔষধ পরীক্ষামূলকভাবে মহামূর্খ হাকিমকে সেবন করিয়ে দিলেন। সে খেতে না খেতেই মৃত্যুর কোলে ঢলে পড়ল। শিক্ষা: না জেনে কাজ করার পরিণতি খুবই মন্দ হয়। ৭৬ নম্বর, লোভী শিকারী ও বাঘ। এক শিকারীর পেতে রাখা জালে এক হরিণ আটকা পড়ল। শিকারী তাকে ধরতে গেলে সে সজোরে এমনভাবে লাফ দিল যে জাল ছিঁড়ে গেল। ফলে হরিণ বেরিয়ে পড়ল। শিকারী তাকে তীর মেরে মাটিতে ফেলে দিল এবং দড়িতে বেঁধে বাড়ির পথ ধরল। রাস্তায় দেখল একটা দৈত্য যাচ্ছে। সে লোভ সামলাতে না পেরে ওর দিকেও তীর ছুড়ল। দৈত্য তাতে জখম হয়েও শিকারের উপর ঝাঁপিয়ে পড়ে তার পেট ফেড়ে ফেলল। শিকারী মরল আর তীরের আঘাতে দৈত্যও পটল তুলল। এমন সময় সেখানে এক বাঘ এসে উপস্থিত। তিনটি শিকার মরাবস্থায় পেয়ে সে তো খুশিতে বাঘ ভাবল, এমন অযাচিত আহার্য খুব কমই পাওয়া যায়, রেখে থুয়ে খাওয়া উচিত। আজ ধনুকের শিলা খেয়ে কাজ চালিয়ে দেব, বাকিগুলো ভবিষ্যতের জন্য জমিয়ে রাখা যাবে। এই ভেবে সে ধনুকের শিলা খাওয়ার জন্য কামড়াতে আরম্ভ করলো। অতি কষ্টে শিলা তো ছিঁড়ল, ওদিকে তরাক করে ধনুকের এক মাথা গিয়ে ঢুকলো ওর মগজে, আর তাতে বাঘের দফারফ হয়ে গেল। শিক্ষা: সবসময় ভবিষ্যতের জন্য সঞ্চয়ের নেশা ভালো নয়। ৭৭ নম্বর, লোভী বিড়াল। কোনো এক ব্যক্তি একটি বিড়াল পুষেছিল। সে প্রয়োজন মতো তাকে অল্প অল্প করে আহার দিত, কিন্তু তাতে বিড়ালের সম্পূর্ণ তৃপ্তি হতো না। একদিন সে অন্য বাড়ির কবুতরের খাঁচার নিকট দিয়ে যাচ্ছিল।
খাঁচার ভেতরে ওদের শব্দ শুনে তার জিহ্বা দিয়ে পানি গড়াতে আরম্ভ করলো। লোভ সামলাতে না পেরে শেষ অবধি সে খাঁচায় ঢুকে পড়ল। খাঁচার পাহারাদার তা দেখতে পেয়ে বিড়ালকে এমন পিটুনি দিল যে বেচারা হজম করতে না পেরে মরে গেল। পাহারাদার বিড়ালের চামড়া খসিয়ে তাতে ভুঁড়ি ভরে কবুতরের খাঁচার সম্মুখে টাঙিয়ে রাখলো। বিড়াল পালক একদিন সেখান দিয়ে যাওয়ার সময় তার বিড়ালের এই দুর্দশা দেখে দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আহা বেচারা, যদি তুই অল্পে সন্তুষ্ট থাকতিস তাহলে এভাবে তোর চামড়া তুলে নেওয়া হতো না। শিক্ষা: অল্প তুষ্ট না থাকলে ওই লোভী বিড়ালের মতো অবস্থা হবে। ৭৮ নম্বর, বিপদগ্রস্তকে সর্বাগ্রে সাহায্য করা। একটি ছেলে নদীতে মনের আনন্দে গোসল করছিল। হঠাৎ সে ডুবে যাওয়ার উপক্রম হলো। তীরে একটি লোককে দাঁড়িয়ে থাকতে দেখে সে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে লাগলো। তীরে দাঁড়িয়ে থাকা লোকটি তাকে উদ্ধার করতে এগিয়ে না গিয়ে উল্টো এই বলে ধমকাতে লাগলো যে সাঁতার না জেনে একা একা নদীতে কেন নামতে গেল? এভাবে কেউ নামে? উজবুক কোথাকার। ছেলেটা বলল, আগে আমাকে উদ্ধার করো, তারপর উপদেশ দিও। শিক্ষা: বিপদগ্রস্তকে আগে সাহায্য করতে হবে, তারপর প্রয়োজনে উপদেশ দিতে হবে। ৭৯ নম্বর, সময়ের কাজ সময়ে করা। এক দেশে ছিল এক গরিব কৃষক। তার অল্প কিছু জমি ছিল। সে জমিতে কিছু পেয়ারা গাছ লাগালো। তার নিবিড় পরিচর্যার কারণে গাছগুলো অনেক বড় ও সুন্দর হয়ে উঠল। গাছের পাতার ফাঁকে ফাঁকে ধরল প্রচুর পেয়ারা। সে নিজে খাওয়ার পরেও একদিন কিছু পেয়ারা গাছ থেকে নামিয়ে বাড়ির কাছে ছোট্ট বাজারে বিক্রি করতে নিয়ে গেল। পেয়ারা কেনার জন্য অনেক ক্রেতা আসলো। ক্রেতাদের মধ্যে একজনের পেয়ারা কেনার টাকা ছিল না, কিন্তু তরতাজা পেয়ারা খাওয়ার জন্য তার খুব লোভ হলো। কি করে পেয়ারা খাওয়া যায় সেজন্য ওই কৃষকের সাথে আলাপ শুরু করলো। সে বলল, বাহ, কি বেশ সুন্দর তরতাজা পেয়ারা যে! এর পিছনে আপনার অনেক শ্রম আছে নিশ্চয়ই, অন্যথায় এত সুন্দর নিখুঁত ফল হতে পারে না। দেখতে যত সুন্দর, খেতে তদ্রূপ মিষ্টি ও সুস্বাদু হবে নিশ্চয়ই। এসব শুনে কৃষক লোকটিকে পেয়ারা খাওয়ার জন্য অনুরোধ করলো, কিন্তু ক্রেতা পেয়ারা খেলো না। অবশেষে কৃষক ওই ব্যক্তিকে ১ কেজি পেয়ারা বাকিতে দিতে চাইল। ক্রেতা প্রথমে নিতে রাজি না হলে কৃষকের কথায় পরে রাজি হলো। ক্রেতা পুনরায় বলল, পেয়ারা খেতে ভালো হবে তো? কৃষক তখন ঝুড়ি থেকে আরো একটা পেয়ারা ক্রেতার হাতে দিয়ে বলল, খেয়ে দেখুন, এটার পয়সা লাগবে না। ভালো হলে নিবেন, আর ভালো না হলে নিতে হবে না। তখন ক্রেতা বলল, এখন খাওয়া যাবে না, আমি সিয়াম আছি। কৃষক বলল, রমজানের তো মাত্র 2 দিন বাকি, এই অসময়ে কিসের সিয়াম? ক্রেতা বলল, গত রমজান মাসের কাজের সিয়াম আদায় করছি। কৃষক রেগে পেয়ারার ব্যাগ কেড়ে নিয়ে বলল, যে আল্লাহর ঋণ পরিশোধ করতে এত দেরি করে, সে মানুষের ঋণ সময় মতো পরিশোধ করবে কি করে? শিক্ষা: সময়ের কাজ সময়ে করতে হয়, তা না হলে ঠকতে হয়। ৮০ নম্বর, কুরআন হাদিসের বিধান পরিবর্তনযোগ্য নয়। জনৈক ব্যক্তির চোখের সমস্যা ছিল। সে একদিন ডাক্তারের কাছে গেল। ডাক্তার একটা টেস্ট করার জন্য লিখে দিয়ে বললেন, টেস্টটি করে রিপোর্ট নিয়ে আগামীকাল দেখা করবেন। পরের দিন রিপোর্ট দেখে ডাক্তার একটা চশমা ও কিছু ওষুধ লিখে দিলেন। লোকটি চশমার দোকানে গিয়ে চশমার দাম ঠিক করলো। দোকানদার বলল, চশমার ফ্রেমের দাম ২৫০ টাকা ও পাওয়ার গ্লাসের দাম ২৫০ টাকা, মোট ৫০০ টাকা লাগবে। লোকটি জিজ্ঞেস করলো, ৫০০ টাকার ৫০০ পাওয়ারের গ্লাসের দাম কত? দোকানদার বলল, ২৫০ টাকা। লোকটি বলল, ২৫০ পাওয়ার ও ৫০০ পাওয়ারের কাচের একই দাম? লোকটার বলল, হ্যাঁ। তখন লোকটি ৫০০ পাওয়ারের চশমাটি নিল। পরের দিন বাজারে গিয়ে সে বড় বড় কই মাছ দেখে তা কিনে নিয়ে বাড়ি আসলো। স্ত্রীকে বলল, কই মাছ সুন্দর করে রান্না করবে। কই মাছ রান্না করে স্ত্রী তার প্লেটে দিল। লোকটি বলল, কই মাছের মাথা কোথায় গেল? স্ত্রী বলল, মাছ তো খুব ছোট ছোট, তাই তার মাথা রাখা গেল না। তখন লোকটি স্ত্রীকে মারধর করলো। এরপর সে মাছওয়ালার কাছে এসে বলল, তোমার জন্য আমি আমার স্ত্রীকে মেরেছি। মাছওয়ালা বলল, কেন? লোকটি বলল, আমি বড় বড় দেখে কই মাছ কিনে নিয়ে গেলাম, অথচ বাড়ি গিয়ে দেখি তা খুবই ছোট। মাছওয়ালা বলল, আপনার চোখে সমস্যা আছে, আমি তো ছোট কই মাছই বিক্রি করছি। লোকটি বলল, চোখের সমস্যার কারণে তো চশমা নিয়েছি। তখন মাছওয়ালা বলল, তাহলে আপনার চশমায় সমস্যা। লোকটি বলল, চশমায় সমস্যা নেই, কারণ আমি ৫০০ পাওয়ারের চশমা নিয়েছি, তুমি আমাকে ঠকিয়েছ। এরপর সে বাড়ি এসে স্ত্রীকে বলল, তোমার বাপের বাড়িতে যাবে? স্ত্রী বলল, চলো যাই। পথে এক বন্ধুর সাথে দেখা। স্ত্রীকে বলল, তুমি হাঁটতে থাকো, আমি আসছি। কথা বলতে বলতে দেরি হয়ে গেল। স্ত্রী হাঁটতে হাঁটতে বাড়ি পৌঁছে গেল। এদিকে সন্ধ্যা ঘনিয়ে এসেছে। পথে ছিল একটা খাল। চশমাতে দেখা যাচ্ছে খুব ছোট। সে লাফ দিয়ে পার হতে গিয়ে খালের মধ্যে পড়ে গেল। খরস্রোতা খালে পড়ে তার অবস্থা কাহিল, কারণ সে সাঁতার জানে না।
পানি খেয়ে খেয়ে পেট ফুলে গেছে, কোনো মতে ভেসে ভেসে কুলে আসলো। বাড়িতে পৌঁছালে স্ত্রী বলল, তোমার এমন দশা হলো কি করে? তোমার সারা শরীর ভেজা কেন? লোকটি বলল, খালে পড়ে গেছিলাম। স্ত্রী বলল, তুমি কি চোখে দেখতে পাওনি? লোকটি বলল, চশমাতে দেখলাম ছোট খাল, তাই লাফিয়ে পার হতে গিয়ে খালেই পড়ে গেলাম। স্ত্রী বলল, ডাক্তারের কাছে গিয়ে চশমার পাওয়ার ঠিক করে আনো। লোকটি পরের দিন ডাক্তারের কাছে গিয়ে দুটি ঘটনাই বলল। ডাক্তার চশমা পরীক্ষা করে পাওয়ার দেখে বললেন, আমি তো আপনাকে 250 পাওয়ারের চশমা দিয়েছিলাম, কিন্তু আপনি 500 পাওয়ারের চশমা কেন নিয়েছেন? ডাক্তারের পরামর্শের মতো চশমা না নেওয়াই এই পরিণতি। যান, চশমার পাওয়ার ঠিক করে নিন। শিক্ষা: মুমিনকেও কেবল কুরআন ও হাদিস অনুযায়ী আমল করতে হবে। কুরআন ও হাদিসের বিধান কোশ্চিনকালেও পরিবর্তনযোগ্য নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে যেভাবে দেখিয়ে গেছেন ঠিক সেভাবে আমল করতে হবে। ইচ্ছামতো দৃষ্টিভঙ্গি পরিবর্তন করার কোনো সুযোগ নেই। অন্যথায় সামাজিকভাবে যেমন বিপদগ্রস্ত হতে হবে, তেমনি পরকালের অবস্থা হবে আরও বেগতিক। আল্লাহ আমাদের হেফাজত করুন, আমিন। 81 নাম্বার, ঈমান হরণ। অজপরা গায়ের ছেলে লাবিব। বছর 15 হলো গ্রামের মায়া মমতা ত্যাগ করে দ্বীনি জ্ঞান অর্জনের জন্য তার বাইরে যাওয়া। গ্রামে কোনো ভালো আলেম ছিল না, যার কাছ থেকে গ্রামবাসী দ্বীনি ইলম শিক্ষা করবে। এতদিন পরে লাবিব যোগ্য আলেম হয়ে নিজ গ্রামে ফিরে এসেছে। গ্রামের লোকেরা এতে দারুণ খুশি। আগামীকাল 21শে ফেব্রুয়ারি শহীদ দিবস। এটা এখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি লাভ করেছে। বিশ্ববিদ্যালয়সমূহে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হবে, তাই বিদ্যালয়ে ছেলেমেয়েরা ফুল সংগ্রহে মেতে উঠেছে। বিভিন্ন প্রকার ফুল সংগ্রহ করে তারা পুষ্পাঞ্জলি তৈরি করছে। লাবিব এ দৃশ্য দেখে প্রথমে থমকে দাঁড়ালো এবং মনে মনে ভাবলো, আমিও একসময় এমনটি করতাম। এটা ভেবে সে খুব মানসিক কষ্ট অনুভব করলো। অতঃপর দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলল, হায়, এভাবেই রাষ্ট্রের স্থানীয় ব্যক্তিবর্গ থেকে শুরু করে বিদ্যালয়সমূহের শিক্ষকগণ শিক্ষার্থীদের ঈমান হরণ করছেন। এরপর ওই ছেলেমেয়েদের নিকটে আসলো এবং তাদেরকে 21শে ফেব্রুয়ারির করণীয় ও বর্জনীয় সম্পর্কে বুঝালো। হাসান নামের একটি ছেলে ব্যতীত সবাই তার কথাকে উপেক্ষা করে চলে গেল। পরদিন সকালবেলা হাসান সিদ্ধান্ত নিল যে সে 21শে ফেব্রুয়ারি উদযাপন অনুষ্ঠানে যাবে না, কিন্তু বন্ধুদের চাপের মুখে অবশেষে তাকে যেতেই হলো। ছাত্রছাত্রীরা নগ্ন পায়ে শহীদ মিনারে গিয়ে পুষ্পাঞ্জলি অর্পণ করলো। তাদের পিছু পিছু হাসান জুতা পরে খালি হাতে নীরবে শহীদ মিনারে গেল। একজন শিক্ষক তাকে জুতা পরে শহীদ মিনারে আসতে দেখে দ্রুত তার কাছে এলেন। হাসানের ঘাড়ে ধাক্কা দিয়ে শহীদ মিনার থেকে নামালেন এবং একজন ছাত্রকে একটি লাঠি আনার হুকুম দিলেন। এরপর তাকে কোনো জিজ্ঞাসাবাদ না করেই বেদম প্রহার করলেন আর বেয়াদব, অসভ্য, মূর্খ ইত্যাদি বলে গালিগালাজ করলেন। শিক্ষকের বেধড়ক লাঠির আঘাতে হাসান অসুস্থ হয়ে পড়ল। বন্ধুরা ধরে তাকে বাড়িতে নিয়ে গেল। বাবা-মা ছেলের অবস্থা দেখে অশ্রু ধরে রাখতে পারলেন না। হাসানকে বুকে জড়িয়ে ধরে তার মা ডুকরে কেঁদে উঠলেন। আদ্যোপান্ত ঘটনা শুনে হাসানের বাবা তাকে নিয়ে লাবিবের নিকটে আসলেন এবং তাকে সবকিছু খুলে বললেন। গ্রামের কতিপয় গণ্যমান্য লোককে সাথে নিয়ে লাবিব ও হাসানের বাবা পরদিন স্কুলে গেলেন। যে শিক্ষক হাসানকে মেরেছিল, লাবিব ওই শিক্ষককে মারার কারণ জিজ্ঞেস করলেন। শিক্ষক বললেন, হাসান জুতা পরে শহীদ মিনারে গিয়ে শহীদদের অপমান করেছে, এটিই তার অপরাধ। লাবিব বলল, বলেন তো পৃথিবীতে উত্তম জায়গা কোনটি, মসজিদ নাকি শহীদ মিনার? তিনি বললেন, মসজিদ। লাবিব বলল, মসজিদ উত্তম জায়গা হওয়া সত্ত্বেও পরিষ্কার জুতা পরে সেখানে ঢোকার ও সালাত আদায়ের অনুমতি রয়েছে। আল্লাহর ঘর মসজিদে জুতা পরে প্রবেশ করলে অপমান করা হয় না, আর শহীদ মিনারে জুতা পরে উঠলে অপমান করা হয়। এই শিক্ষা আপনারা কোথা থেকে পেলেন? আপনারা ভাষা শহীদদের জন্য ভক্তি গদগদ চিত্তে ছাত্রছাত্রীদের নিয়ে এসব করছেন। কিসে শহীদদের প্রকৃত মঙ্গল ও কল্যাণ হবে তা কি কখনো ভেবে দেখেছেন? ভাষা শহীদদের জন্য আপনারা কয়দিন দোয়া করেছেন? কয়দিন তাদের জন্য মাগফিরাত কামনা করেছেন? কয়দিন তাদের নাজাতের জন্য আল্লাহর কাছে কেঁদেছেন? তাদের জন্য কয় টাকা নিজে সদকা করেছেন? এসব না করে শহীদ বোনেরা ফুল দিয়ে নীরবতা পালন করে নিজে নিজে যেমন শিরক করছেন, তেমনি ছাত্রছাত্রীদেরকেও শিরক করাচ্ছেন। এভাবে আপনারা প্রতিনিয়ত ছাত্রছাত্রীদের ঈমান বিনষ্ট করে চলেছেন। এজন্য অবশ্যই আপনাদেরকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। লাবিবের কথায় একজন অভিভাবক বললেন, বাবা, তুমি হাসা কইতাছ? তাহলে আমি আর আমার পোলারে এইখানে পড়ামু না, ওরে মাদ্রাসায় দিমু। তার কথায় সবাই সমস্যারে বলল, হ্যাঁ, আমরাও আমাদের পোলা মাইয়ারে মাদ্রাসায় দিমু। হাসানের বাবা বললেন, আপনি ওর শিক্ষক না হইলে আইজ আমিও বুঝাইতাম, আমারে কতখানি কষ্ট দিছেন। লাবিব সবাইকে থামিয়ে বলল, পিতারাও সন্তানদেরকে ছোটবেলা থেকে শিরক শিক্ষা দিয়ে থাকেন। একজন জিজ্ঞেস করলেন, কেমনে বাবা? লাবিব বলল, আমরা সন্তানদের কপালে টিপ দেই,
এই বিশ্বাসে যে তার প্রতি বদনজর লাগবে না। সন্তানদের কোমরে কালো সুতা বেঁধে দেই, অনেককে তাতে বিভিন্ন কড়ি গেঁথে দেই, একটু কিছু হলেই তাদের গলায় তাবিজ ঝুলিয়ে দেই। এসব করি রোগ প্রতিরোধ কিংবা তাদের মঙ্গলের জন্য, অথচ এতে তাদের কোনো উপকার হয় না, বরং ক্ষতি হয়। কারণ এসব শিরকি কাজ। এসবের জন্য আমাদেরকেও আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। লাবিবের কথায় সবাই সিদ্ধান্ত নিল যে ভবিষ্যতে তারা এসব করবে না। শিক্ষকও লজ্জিত হয়ে হাসানের বাবার কাছে ক্ষমা চেয়ে নিল এবং বলল, না জেনে প্রশাসনের চাপে আমাদেরকে এসব করতে হয়, তবে যতদূর পারি আগামীতে এসব এড়িয়ে চলার চেষ্টা করব ইনশাআল্লাহ। লাবিবকে বললেন, আপনি আমাদেরকে অনেক শিরকি বিষয়ে সতর্ক করলেন। এই ব্যাপারে আমরা নিজেরা সাবধান হব এবং অন্যদেরকেও সাবধান করার চেষ্টা করব। আপনার মতো দিনী শিক্ষায় শিক্ষিত লোকজন সমাজে আরও দরকার। শিক্ষা: শহীদ মিনারে ফুল দেওয়া, নীরবতা পালন করা এসবই শিরক। এগুলো থেকে বিরত থাকতে হবে। 82 নম্বর, একজন কৃষকের আত্মবিশ্বাস। একজন কৃষক কৃষিকাজের মাধ্যমে তার অভাব অনটন দূর করতে না পেরে সলাত আদায়কালে আল্লাহর কাছে অত্যন্ত বিনীতভাবে কিছু ধন দৌলত তার চুলার কাছে পাওয়ার আবেদন নিবেদন করে। একদিন সে মাঠে চাষ করতে গেলে তার লাঙ্গল একটি গাছের শিকড়ের সাথে বেঁধে যায়। সে তখন লাঙ্গল বের করার জন্য শিকড় খুঁড়তে গিয়ে একটি কলস দেখতে পায়। কলসের মুখে ঢাকনা আটা। ঢাকনা খুললে সে কলস ভরা ধন দৌলত দেখতে পায়। এতে সে মহা আনন্দিত হয়। কলসটি বাড়ি আনার সিদ্ধান্ত নেবার সাথে সাথে তার মনে পড়ে যায় সে ধন দৌলত পেতে চেয়েছিল তার চুলার কাছে, এখানে নয়। তাই সে ভাবল আল্লাহ পাক সম্ভবত তাকে পরীক্ষা করছেন। এই কারণে কলসটি পূর্বের অবস্থায় রেখে সে বাড়ি চলে আসে। বাড়ি এসে অনিচ্ছা সত্ত্বেও সে তার স্ত্রীকে ঘটনাটি বলে। স্ত্রী তখন তাকে ওই ধন দৌলত আনতে অনুরোধ করে নিরাশ হয়। সে কিছুতেই ওই ধন দৌলত আনতে রাজি হলো না। তার বিশ্বাস আল্লাহ তাকে ধন দৌলত দিলে তার চুলার কাছেই দিবেন। স্ত্রী তাকে অনেক ভর্ৎসনা ও গালমন্দ করে। তাতে রাজি করাতে না পেরে তার এক প্রতিবেশীকে সম্পদের খবর বলে এবং কোথায় কীভাবে আছে তাও স্বামীর বর্ণনা মোতাবেক বলে দেয়। প্রতিবেশী লোকটি উৎসাহে বুক বেঁধে কোদাল হাতে নির্দিষ্ট স্থানে ছুটে যায়। অল্প মেহনতেই সে কলসটি দেখতে পায়। কিন্তু কি আশ্চর্য, কলসে তো কোনো ধন নেই, আছে শুধু কলস ভরা বিষধর সাপ। লোকটির রাগ হলো। সে মনে করল কৃষকের স্ত্রী তাকে বিপদে ফেলার জন্য মিথ্যা কথা বলেছে। তাই এর প্রতিশোধ নেওয়ার উদ্দেশ্যে কলসের মুখটি ভালোভাবে ঢাকনা দিয়ে ঢেকে কলসটি বাড়ি নিয়ে এলো। উদ্দেশ্য, রাতের অন্ধকারে সে কলসটি কৃষকের চুলার কাছে রেখে মুখটি খুলে দিবে, যাতে কৃষকের স্ত্রী চুলার কাছে গেলে তাকে সাপে দংশন করে। রাত ভোর হলো। কৃষকের স্ত্রী রান্নাবান্না করার জন্য চুলার কাছে গেল। সে আশ্চর্য হয়ে দেখল চুলার চারপাশ অনেক ধন দৌলত রয়েছে। সে তার স্বামীকে ডেকে আনলো। স্বামী বলল, আমার মনে এ বিশ্বাস ছিল আল্লাহ পাক আমাকে ধন দৌলত দিলে আমার চুলার কাছেই দিবেন। আমি আল্লাহর কাছে সেই প্রার্থনাই করেছিলাম। স্ত্রী স্বামীকে ভর্ৎসনা ও গালমন্দের জন্য তার নিকট ক্ষমা চাইল। এখন থেকে পরম সুখে স্বামী স্ত্রীর দিন কাটতে লাগলো। শিক্ষা: নিজের উন্নতি অগ্রগতির জন্য আল্লাহর কাছে প্রার্থনা নিবেদন করতে হবে। দেয়ার মালিক তিনি। 83 নম্বর, নিঃসঙ্গ। নারীর জীবনে আজন্ম লালিত স্বপ্ন থাকে, একটা সুন্দর সংসার, স্বামীর ভালোবাসা, সন্তানের মা ডাক প্রভৃতির। একজন নারী সারাদিন অক্লান্ত পরিশ্রম করে স্বামীর সংসারকে আগলে ধরে রাখে, স্বামীর নিখাদ ভালোবাসার জন্য, সন্তান গর্ভধারণে প্রতিপালনে সীমাহীন কষ্ট করে সন্তানের মা ডাক শোনার জন্য। স্বামীর প্রেমের বাহুবন্ধনে আবদ্ধ হয়ে নারী তার সকল কষ্ট ভুলে যায় নিমিষে। সন্তানের মা ডাকে তার সকল বেদনা দূর হয়ে যায়, কুল্লেই যা জুড়িয়ে যায়। এসব থেকে যে বঞ্চিত হয় সে ভাবে তার জীবনটা অর্থহীন। এ বিষয়ে নিম্নের গল্পটি। সামিয়া উচ্চবিত্ত পরিবারের উচ্ছল তরুণী। সুন্দর চেহারা, সুঠাম দেহ, টানা টানা দুটি ভরাট চোখ, এক কথায় অপূর্ব চেহারা তার। পিতার বিশেষ স্নেহ মমতায় 8-10টা মেয়ের চেয়ে একটু আলাদাভাবে সে বেড়ে উঠেছে। শিক্ষা দীক্ষা আচার ব্যবহারে অমায়িক একটি মেয়ে সে। উচ্ছলতা থাকলেও উচ্ছৃঙ্খলতা তার মাঝে নেই। মেধা ও বুদ্ধিমত্তায় সে অনন্য। কোনো ছেলের মিষ্টি কথায় মুগ্ধ হয়ে সে কখনো কারো দিকে ঝুঁকে পড়েনি। নিজের সতীত্বের প্রতি সে ছিল সর্বদা সজাগ। দিন যায়, মাস যায়, বছর যায়। এভাবে তার জীবনের 23টি বসন্ত পেরিয়ে যায়। একদিন বাবা মহা ধুমধামে আদরে মেয়েকে তুলে দেন একটি ছেলের হাতে। মেয়ের সুখের কথা ভেবে সংসারের প্রয়োজনীয় সবকিছু কিনে দেন। যে সুখের জন্য বাবা এতদিন এত এত কিছু করলেন, মেয়ের কপালে সে সুখ জুটল না।
হাতের মেহেদি রং মিলে যাওয়ার পূর্বেই তার স্বামী মারা যায়। সামিয়ার দু চোখে অন্ধকার দেখা, কি করবে সে? মেয়ের এই খবরে পিতা স্ট্রোক করেন। 10 দিন মারাত্মক অসুস্থ থাকার পর অবশেষে পরপারে পাড়ি জমান তিনি। সামিয়া দুদিক দিয়েই অভিভাবকহীন হয়ে পড়ে। নারীর জন্য যে দুটি নিরাপদ আশ্রয় থাকে, পিতা ও স্বামী, কোনোটিই তার অবশিষ্ট রইল না। একসময় সে ফিরে আসে ভাইদের সংসারে। সন্তানহীনা সামিয়া মা ডাক শোনার জন্য ও একাকিত্ব ঘোচানোর জন্য একটি কন্যা সন্তান দত্তক নেয়। ওই সন্তানের পিছনেই তার সময় কেটে যায়। জীবনের সর্বস্ব উজাড় করে দিয়ে সে ওই সন্তানকে মানুষ করার জন্য চেষ্টা করছে। মেয়েটিও পড়ালেখায় ভালো। দিন যায়, সামিয়ার চিন্তা তত বাড়ে। কারণ একদিন এই মেয়েও তাকে ছেড়ে চলে যাবে পরের বাড়ি। তখন সে আবার নিঃসঙ্গ হয়ে যাবে। ভাইদের সংসারে শত গঞ্জনা উপেক্ষা করেও সে কেবল মেয়ের ভবিষ্যৎ চিন্তায় দাঁতে দাঁত কামড়ে পড়ে আছে। বিবাহের বহু প্রস্তাব সে প্রত্যাখ্যান করেছে। এখন তার একটাই চিন্তা, মেয়ের জীবনেও যেন তার মতো পরিণতি না আসে। দিন গড়িয়ে যায়, স্বামী আর মেয়ে আজ পরিণত বয়সে উপনীত হয়েছে। মেয়ের ভবিষ্যৎ চিন্তায় সে ব্যাকুল। সে ভাবে কেমন ছেলের ঘরে তার মেয়ে গিয়ে পড়বে, তার মেয়েটি সুখী হবে কিনা। এসব ভাবনার মধ্যে একদিন দিন শিক্ষায় শিক্ষিত মার্জিত স্বভাবের একটি নিম্নবিত্ত পরিবারের ছেলের হাতে সামিয়া মেয়েকে তুলে দেয়। মেয়ের জন্য যথাসাধ্য সাংসারিক জিনিসপত্র কিনে দেয়। অনেক ধনীর দুলালরা প্রস্তাব দিলেও দিনদার না হওয়ায় সে প্রস্তাব প্রত্যাখ্যান করে সামিয়া। আজ দিনদার ছেলের হাতে মেয়েকে তুলে দিতে পেরে সামিয়া আনন্দিত, ভারমুক্ত। সে ভাবে, মেয়ে আমার দিনী পরিবেশে থাকবে, সালাত সিয়াম পালন করবে। আমার মরার পর তারা আমার জন্য দোয়া করবে, এটাই আমার পরম পাওয়া। এসবের মাঝেও সামিয়া আজ একা, নিঃসঙ্গ সে। ভাই ভাবি আছে, তাদের ছেলেমেয়েরা আছে, তবুও সে আজ একা, বড় একা। একা এই পৃথিবীতে এসেছিল, আবার তাকে একাই ফিরে যেতে হবে। এই জগৎ সংসারে তার জন্য আপন কেউ নেই। শিক্ষা, আখিরাতের প্রথম মঞ্জিল কবরের একাকিত্বের সময় কেউ সঙ্গী হবে না, সৎ আমল ব্যতীত। অতএব এখনই আমাদেরকে সাবধান হয়ে পরকালের পাথেয় সঞ্চয় করতে হবে। ৮০ নম্বর, দুঃস্বপ্নের কালো টাকা। আমিন অনার্স মাস্টার্স পাস একজন টগবগে যুবক। অন্যান্য ছেলেদের মতো তাকে চাকরির জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরতে হয়নি বেশি দিন। বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে 6 মাসের মধ্যে চাকরি জুটে গেল। খুব ভালো চাকরি, বড় অফিসার পদে। বেতনও বেশ ভালো, কিন্তু পরিশ্রমটা একটু বেশি। সেই সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত। স্বতঃস্ফূর্ততা, কর্মচাঞ্চল্য ও সৃজনশীল চিন্তাধারা দিয়ে সে অল্প সময়ের মধ্যে অফিসের ছোট বড় সবার মন জয় করে ফেলে। সে অফিসের কাজে খুবই যত্নশীল ও আন্তরিক। তার হাজিরা খাতায় কোনোদিন লাল কালির দাগ পড়েনি। পানির স্রোতের মতো দিন বয়ে চলল। ইতিমধ্যে চাকরি জীবনে তার 5ম বছরে পদার্পণ। সফলতার সাথে এই বছরটা চোখের পলকে কেটে গেল। 6ষ্ঠ বছর চলছে। সেদিনটির কথা আজও তার ভালো স্মরণ আছে। ভুলে যাবে কি করে? দিনটি ছিল সোমবার। সকাল 7টায় ঘুম ভাঙল। জানালা দিয়ে বাইরে সোনাঝরা রোদ্দুর চারিদিকে ঝলমল করছে। দ্রুত বিছানা ছেড়ে উঠে কোনো এক অজানা আনন্দে নিজে নিজে হাসল আমিন। তারপর গোসলের জন্য বাথরুমে ঢুকে সাবান শ্যাম্পু মেখে খুব ভালো করে গোসল করলো। মিনিট 10 ব্যয় হলো তাতে। এবার চিরুনি দিয়ে আয়নার সামনে দাঁড়ালো। আয়নায় চোখ পড়তে ভীষণভাবে চমকে উঠল সে। হৃদপিণ্ডটা যেন হাতুড়ির বাড়ি পড়ল। হাতুড়ি পেটানোর শব্দ যেন সে নিজের কানেও শুনতে পাচ্ছে। নিজের অজান্তেই আর্তচিৎকার বেরিয়ে এলো তার মুখ থেকে। আয়নার কাছ থেকে 2-4 পা পিছিয়ে আসলো সে। তার সমস্ত শরীর অবশ হয়ে আসতে লাগলো। মনে হলো শরীরের শিরা উপশিরায় রক্ত চলাচল বন্ধ হয়ে যাচ্ছে। নিজের চোখকে বিশ্বাস করতে পারল না। ভূত দেখার মতো মনে হলো। সে কি তাজ্জব ব্যাপার! নির্বাক পাথরের মতো কত সময় দাঁড়িয়েছিল সে তা বলতে পারবে না। নিজের মধ্যে শক্তি সাহস সঞ্চয় করে 1 পা 2 পা করে আয়নার খুব কাছে চলে গেল সে। হাত দিয়ে ভালো করে দেখতে লাগলো। তাই তো, নাক গেল কোথায়? হাওয়া হয়ে গেল নাকি? সে মনে করল গত রাতে হয়তো কেউ তা চুরি করে নিয়ে গেছে। কিন্তু সেখানে তো রক্তের দাগ থাকবে। তাও তো নেই। তাতে কত বীভৎস দেখাচ্ছে। কিন্তু এমন তো হবার কথা ছিল না। এতক্ষণে নিজেকে সে আবিষ্কার করল। সমস্ত শরীরের শীতের বরফ জমা বিশাল পাহাড়। শরীর এত ভারী মনে হলো যে পা তোলার ক্ষমতা নেই।
অস্বস্তিতে ছটফট করতে লাগলো। সোজা চলে গেল জানালার পাশে। রাস্তায় ভ্রাম্যমাণ সবারই তো নাক ঠিক জায়গায় আছে, তাহলে তারটা গেল কোথায়? মেঘাচ্ছন্ন মুখ চোখে কষ্টের লোনা পানি নিয়ে আমিন একবার খাটের উপর বসছে, আবার উঠে আয়নার সামনে দাঁড়াচ্ছে। নিজেকে তার খুব অসহায় মনে হলো। এমন ভয়ঙ্কর ঘটনা দেখা তো দূরের কথা, পত্রপত্রিকায় তো কোনোদিন পড়েনি সে। অস্থির ছটফটানিতে কেটে যাচ্ছে সময়। ঘড়ির দিকে তাকালো সে। সকাল 10:30। খাটের উপর নরম বিছানায় গা এলিয়ে দিল সে। তাও অস্বস্তি লাগছে তার। হঠাৎ তার বাড়ির কথা মনে পড়ল। মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, কত বন্ধু বান্ধব, ওদের সামনে সে এই অবস্থায় কিভাবে দাঁড়াবে? ঘামে সমস্ত শরীর ভিজে যাচ্ছে। হৃদয় মোচড় দিয়ে উঠল। কিছুই ভাবতে পারছে না। মাথা ঘুরছে, চিন্তায় কাতর হয়ে পড়ল আমিন। গত দুদিন আগে আমিনের কাছে আসাদ সাহেব এসেছিলেন একটা জরুরি কাজে। তার সমস্ত কিছু শুনল। ঘাড় নেড়ে আসাদ সাহেবকে বলল, ব্যাপারটা বড় গুরুতর। তিনি পাশে এসে হাত ধরে বললেন, ভাই আমাকে উদ্ধার করেন, নইলে। গম্ভীর কণ্ঠে বলল, 15,000 টাকা দিতে হবে। টাকার অঙ্কটা শুনে তার চোখ ছানা-বড়া। তিনি একটু কম দিতে চাইলেন। আমিন একেবারে না করল। অবশেষে কি আর করা, পুরো টাকাটাই দিয়ে গেলেন আসাদ সাহেব। টাকাগুলি তাড়াতাড়ি নিয়ে আলমারির মধ্যে তালাবদ্ধ করল আমিন। মনের ভিতর অনাবিল আনন্দ বয়ে যেতে লাগলো তার। সেদিনের কথা আজ শুয়ে চিন্তা করছে। এটা নিশ্চয়ই তার পাপের প্রতিফল। এমন নাজুক অবস্থায় মনুষ্যের সমাজে বাস করা সম্ভব নয়। লজ্জায় মুষড়ে পড়ল সে। জীবন থেকে সে পালিয়ে বাঁচার সিদ্ধান্ত নিল। আজ রাতই হবে তার জীবনের শেষ রাত। ঘড়ির দিকে তাকালো, সন্ধ্যা 6টা। আবারও আয়নার কাছে গেল। সিদ্ধান্ত নিল, আগে এই পাপের টাকাগুলো ফিরিয়ে দেবে, তারপর দুনিয়ার মায়াজাল ত্যাগ করবে। তড়িৎ গতিতে উঠে হাত মুখ ধুয়ে প্যান্ট শার্ট পরে নিল। পাপের টাকাগুলি আলমারি থেকে বের করে থলে ভর্তি করলো। বড় একখানা রুমাল মুখ বরাবর চেপে ধরে বের হলো। একটা রিকশা ডেকে সরাসরি আসাদ সাহেবের বাসায় দিকে ছুটল। গিয়ে টাকার ব্যাগটা তার হাতে ধরিয়ে দিয়ে বিদ্যুৎ বেগে চলে আসলো আমিন। আসাদ সাহেব মূর্তির মতো তাকিয়ে থাকলো। কিছু বলতে গেল, কিন্তু রিকশায় আবার চেপে বসলো আমিন। রিকশা আপন গতিতে চলছে। মনের মধ্যে প্রশ্ন উদয় হলো, সবাই তো বেশ সুখে চলছে, কিন্তু আমার এ কি হলো? পৃথিবী ছেড়ে যাবার পূর্ব মুহূর্তটি চারিদিকে ভালো করে দেখে নিচ্ছে সে। আল্লাহর সৃষ্টি পৃথিবী কতই না সুন্দর। নিজের অজান্তে দীর্ঘশ্বাস বের হয়ে এলো। নিজের জীবনের জন্য একটু দুঃখিত হলো। সামনে 5 মিনিটের দূরত্বে তার বাসা। রুমালের ভিতরে শক্ত অনুভূতি টের পেল। ছলকে উঠল বুকের রক্ত। চমকে উঠল সে। আবার কি হলো? ভয় পেল কিছুটা। ভয়ে চুপচাপ বসে আছে। বুকের ভেতর কি যেন অনুভূতি জোরে জোরে লাফাচ্ছে। রিকশা তার বাসার সামনে রাখলো। রিকশাওয়ালাকে ভাড়া দ্বিগুণ দিল। ড্রাইভার তার দিকে করুণ নয়নে তাকিয়ে থাকলো। সোজা রুমে ঢুকে দরজার ছিটকে আটকে দিল আমিন। আয়নার সামনে গিয়ে ভয়ে ভয়ে রুমাল সরালো। দেখেই আনন্দে নেচে উঠল তার মন। চিৎকার দিয়ে উঠল সে। এবার নাক তো ঠিক জায়গায় আছে। সে নিখুঁতভাবে দেখতে লাগলো। ঠিক জায়গায় তো নাক আছে। পরম সুখে চোখের কোণে অশ্রু এসে গেল। মনে পড়ল আজ মনে পড়ল তার আজ সোমবার, বৃহস্পতি ও সোমবার তওবা কবুলের দিন। তাই সে তওবা করল। আর নয় পাপের পথে উপার্জিত টাকার লোভ। এখন থেকে হালাল পথে উপার্জন করব, সৎ ও সুন্দরভাবে বাঁচব। এটা আমিনের দৃঢ় সংকল্প। শিক্ষা: অন্যায় পথে যে অর্থ উপার্জন করে সে অর্থবিত্তের মালিক হলেও মানসিকভাবে কখনোই স্বস্তির মধ্যে থাকতে পারে না। সর্বদাই পাপের অনুভূতি তাকে তাড়া করে। অন্তর থেকে প্রশান্তি ও মনুষ্যত্বের ছোঁয়া লোপ পেয়ে যায়। এটা তার দুনিয়াবী শাস্তি। পরকালে তার জন্য অপেক্ষা করছে আরো মর্মান্তিক শাস্তি। তাই সময় থাকতে তওবা করে নেওয়া আবশ্যক। 85 নাসিরুদ্দিন হোজা ও এক দুঃখবিলাসী। একবার নাসিরুদ্দিন হোজা এক লোককে পথের উপর খুব বিমর্ষ হয়ে বসে থাকতে দেখল। কি হয়েছে জিজ্ঞেস করতে লোকটি বলল, তার অনেক ধন সম্পত্তি, খাওয়া পড়া নিয়ে কোনো ভাবনা নেই, কিন্তু তার কিছুই ভালো লাগে না। জীবনের প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছে। ঘর বাড়ি, স্ত্রী সন্তান, কোনো কিছুই আর তাকে আকর্ষণ করে না। এই অস্থিরতা সইতে না পেরে বাড়ি ছেড়ে বেরিয়ে এসেছে সে। হোজা মনোযোগ দিয়ে তার কথা শুনলেন। হঠাৎ কিছু না বলে পাশে রাখা লোকটির কাপড়ের ব্যাগটি নিয়ে
ব্যাগটি নিয়ে দৌড় এবং নিমেষেই হাওয়া হয়ে গেলেন। বিস্ময়ের ঘোর কাটতেই লোকটিও পিছু ধাওয়া করল। কিন্তু হোজাকে পায় কে? অনেক দূর যাওয়ার পর রাস্তার ওপর এক জায়গায় ব্যাগটি রেখে গাছের আড়ালে অপেক্ষা করতে লাগলেন হোজা। এদিকে ছুটতে ক্লান্ত, অবসন্ন, উদ্বিগ্ন লোকটি যখন এখানে এসে তার ব্যাগটি খুঁজে পেল, আনন্দে চিৎকার করে সে বলে উঠল, পেয়েছি, এই তো আমার ব্যাগ। বহুদিন পর সে এত খুশি হতে পারেনি। হোজা আড়াল থেকে হেসে বললেন, দুঃখ-বিলাসীদের এভাবে শায়েস্তা করতে হয়। শিক্ষা: সম্পদের প্রাচুর্য প্রকৃত প্রাচুর্য নয়, বরং অন্তরের প্রাচুর্যই প্রকৃত প্রাচুর্য। বুখারী মুসলিম মিশকাত। ৮৬ অতি চালাকের গলায় দড়ি। এই জগতে অনেক মানুষ আছে যারা অন্যের ভালো দেখতে পারে না। অন্যের সুখে তাদের গা জ্বালা করে, ফলে নিজের নাক কেটে অন্যের যাত্রা ভঙ্গের চেষ্টা করে। পরের অকল্যাণ চিন্তা সদা তাদের মাথায় ঘুরপাক খায়। অনেক সময় অন্যের ক্ষতি সাধন করতে গিয়ে নিজেই সেই ক্ষতির শিকার হয়। এ সম্পর্কে নিম্নের গল্পটির উপস্থাপনা। অনেকদিন আগের কথা। এক গ্রামে বাস করত এক বুড়ি। বুড়ির ছিল এক নাতি। বুড়ি তার নাতিকে খুব ভালোবাসত। বুড়ি একদিন তার মেয়ের বাড়ি বেড়াতে যায়। তার নাতি তার বাড়ি দেখাশোনা, পরিষ্কার পরিচ্ছন্ন থেকে শুরু করে সব কাজই করে থাকে। বুড়ি যেমন করে সবকিছু রেখে গিয়েছিল, তার বিন্দুমাত্র পরিবর্তন হয়নি। ৫-৬ দিন পর বুড়ি বাড়ি আসে, ফলে তার নাতির কাজ দেখে সে খুব খুশি হয়। নাতিকে আদর করে এবং তার জন্য কায়মনে বাক্যে আল্লাহর দরবারে দোয়া করে। একদিন বুড়ি বাড়ির পাশে পাতা কুড়াতে গিয়ে দেখে একটি মেয়ে গাছের তলায় বসে কাঁদছে। বুড়ি তার কাছে গিয়ে জিজ্ঞেস করল, কাঁদছো কেন? মেয়েটি বলল, আমার মা বাবা কেউ বেঁচে নেই, আমি ইয়াতীম। কিন্তু মেয়েটি ছিল ভীষণ মিথ্যাবাদী। তার মা বাবা সবাই ছিল, কিন্তু সে বাইরে থেকে ঝগড়া করে এসে ওই গাছতলায় বসে কাঁদছিল। বুড়িকে সে মিথ্যা কথা বলেছিল। মেয়েটিকে দেখে বুড়ির খুব দরদ হলো। সে মেয়েটিকে নিয়ে বাড়ি গেল। পরে তার নাতির সাথে মেয়েটির বিয়ে দিল। বিয়ের কিছুদিন পর মেয়েটি বুড়িকে সত্য কথা বলল এবং তার বাবার বাড়ি যাওয়ার বায়না ধরল। এরপর থেকে মেয়েটি মাঝে মাঝে তার বাবার বাড়ি যেত। তার এক ছোট ভাই তার কাছে আসা যাওয়া করত। সে সংসারের জিনিসপত্র গোপনে বাবার বাড়ি নিয়ে যেত। কিন্তু কেউ কিছু বুঝতে পারত না। এতে ধীরে ধীরে বুড়ির সংসার ধ্বংস হতে থাকে। বুড়ির সঞ্চয় সব ফুরাতে থাকে। ইতিমধ্যে তার নাতির এক কন্যা হয়। বুড়ি খুব চিন্তিত। সে ভাবে, এমনিতেই তো সব দ্রুত ফুরিয়ে যাচ্ছে, আবার এই শিশুর খাদ্য জুটবে কিভাবে? তার নাতি খুব কাজ করে, কিন্তু অভাব দূর হয় না। বুড়ির নাতবউ গোপনে সংসারের জিনিস তার বাবার বাড়ি পাঠিয়ে দেওয়ায় তাদের সংসারের এই দৈন্যদশা। সে নিজের সংসারে, এমনকি তার কন্যার কথাও চিন্তা করত না। এদিকে তার মেয়েটি বড় হতে থাকে। সে অনেক চালাক, চতুর। একদিন বুড়ি একটি কাপড় বাজার থেকে কিনে নিয়ে এসে ঘরে তুলে রাখে। বুড়ির নাতবউ তা দেখে ফেলে এবং মনে মনে ভাবে, তার ভাই আসলে তা বাবার বাড়ি পাঠিয়ে দিবে। কিন্তু সেদিন তার ভাই আসেনি। তাই সে তার মেয়েকে বলল, মা, তুমি তোমার নানার বাড়ি যাও এবং এই শাড়িটা তোমার নানিকে দিয়ে এসো। মেয়ে বলল, এটা তো বড় মায়ের শাড়ি। মেয়েকে ভুলিয়ে ভালিয়ে নাতবউ শাড়িটি বাবার বাড়ি পাঠিয়ে দেয়। বুড়ি এসে দেখে তার কাপড়টি নেই। তখন সে অঝোরে কাঁদতে থাকে। মেয়েটি এসে জিজ্ঞেস করে, বড় মা, তুমি কাঁদছো কেন? বুড়ি সব খুলে বলল। মেয়েটি বলল, আমাকে ক্ষমা করো। অতঃপর সে সব কথা বলে দেয়। এভাবে সংসারের বিভিন্ন জিনিস খোয়া যাওয়ার উৎস ও কারণ বুড়ির কাছে স্পষ্ট হয়ে যায়। সে তার নাতি আসলে সব খুলে বলে। আড়াল থেকে বুড়ির নাতবউ শুনে ফেলে। বুড়ির নাতি তখন তার বউকে মারধর করে, তাকে শাসন করে। তার এই কাজের জন্য যারপরনাই ভর্ৎসনা করে। এতে সে ক্ষেপে যায় এবং মনে মনে ভাবে, বুড়িকে জব্দ করতে হবে। একদিন বুড়ি তার এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যায়। বুড়ির নাতি কাজের সন্ধানে বাড়ি থেকে অনেক দূরে চলে যায়। ফিরে অনেক রাত করে। এসে খেয়ে ঘুমিয়ে পড়ে। এভাবে সুযোগ পেয়ে বুড়ির নাতবউ ঘরে বিরাট গর্ত খোঁড়ে। তাতে কাটা কাচের টুকরা, গোবর, কাদা, পানিসহ অনেক কিছু দিয়ে রাখে। উপরে আলতোভাবে পাটি বিছিয়ে রাখে, যাতে সহজে বোঝা না যায় যে নিচে গর্ত আছে। বুড়ি এলে তার নাতবউ তাকে খুব সমাদর করে, যা বুড়ি কোনোদিন পায়নি। এতে বুড়ি অবাক হয়, খুশি হয়, কিন্তু আসল মতলব বুঝতে পারে না। এবার বুড়িকে ঘরে নিয়ে যায়।
তাকে ওই স্থানে বসতে দেওয়া হয়। বুড়ি এক কোণে জড়সড় হয়ে বসে। এদিকে নাতবউ বুড়িকে ধাক্কা দিতে গিয়ে তার সামলাতে না পেরে নিজেই ধপাস করে গর্তে পড়ে যায়। বুড়ি ভয় পেয়ে দৌড়ে বাইরে যায়। তারপর নিজেকে সামলে নিয়ে নাতবউকে তুলতে যায়। কিন্তু ততক্ষণে সব শেষ। বুড়ি তাকে তুলতে পারে না। ইতিমধ্যে তার নাতি এসে পড়ে। ঘরে গিয়ে দেখে তার বউ গর্তে পড়ে মরে গেছে। ঘরের মাঝে গর্ত দেখে সে বউয়ের কুমতলব সব বুঝতে পারে। শিক্ষা: অন্যের জন্য গর্ত খোঁড়া হলে তাতে নিজেই পড়তে হয়। ৮৭ জীবনের বিনিময়ে সতীত্ব রক্ষা। সতীত্ব সতীসাধ্বী নারীর মূল্যবান সম্পদ। সতীত্ব ও সম্ভ্রম রক্ষার স্বার্থে প্রয়োজনে সে জীবন দিতেও বিন্দুমাত্র কুণ্ঠিত হয় না। খাত্তাবী তার বিখ্যাত গ্রন্থ আসমানে ইনসাফ-এ একটি ঘটনা উল্লেখ করেছেন যা নিম্নরূপ: ৪০ বছর পূর্বে বাগদাদে এক কসাই ছিল। ফজরের আগে সে দোকানে চলে যেত। সে ছাগল মেষ জবাই করে অন্ধকার থাকতেই বাড়ি ফিরে আসত। একদা ছাগল জবাই করে বাড়ি ফিরছিল, তখনও রাতের আঁধার কাটেনি। সেদিন তার জামাকাপড়ে অনেক রক্ত লেগেছিল। প্রতিমধ্যে সে এক গলির ভিতর একটা কাতর গঙ্গানি শুনতে পায়। সে গঙ্গানিটি লক্ষ্য করে দ্রুত এগিয়ে গেল। হঠাৎ হঠাৎ সে একটি দেহের সাথে ধাক্কা খেয়ে পড়ে গেল। একজন আহত লোক পড়ে আছে মাটিতে। জখম গুরুতর। বাঁচাতে হলে দ্রুত চিকিৎসার প্রয়োজন। তখনও দেহ থেকে দরদর করে রক্ত বেরোচ্ছে। তাকে ছুরিকাঘাত করা হয়েছে। ছুরিটা তখনও তার দেহে গেঁথে আছে। দ্রুত সে ছুরিটা ঝটকা টানে বের করে ফেলল। তারপর লোকটিকে কাঁধে তুলে নিল, কিন্তু লোকটি পথে তার কাঁধেই মারা গেল। এর মধ্যেই লোকজন জড়ো হলো। কসাইয়ের হাতে ছুরি, সদ্য মৃত্যু লোকটির গায়ে তাজা রক্ত। এসব দেখে লোকজনের নিশ্চিত ধারণা হলো যে সেই ঘাতক। অগত্যা তাকে হন্তারক হিসেবে অভিযুক্ত হতে হলো এবং মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হলো। যখন তাকে কিসাসের জায়গায় আনা হলো এবং মৃত্যু যখন অবধারিত, তখন সে সমবেত জনতার উদ্দেশ্যে বলে উঠল, হে উপস্থিত জনতা, আমি এই লোকটিকে মোটেই হত্যা করিনি। তবে আজ থেকে ২০ বছর আগে আমি অপর একটি হত্যাকাণ্ড সংঘটিত করেছিলাম। আজ যদি আমার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়, তাহলে এই ব্যক্তির হত্যার কারণে নয়, বরং সেই হত্যাকাণ্ডের জন্য হতে পারে। অতঃপর সে ২০ বছর আগের হত্যার ঘটনাটি বলা শুরু করল। আজ থেকে ২০ বছর আগে আমি ছিলাম এক টগবগে যুবক। নৌকা চালাতাম, লোকজনকে পারাপার করা ছিল আমার নিত্যদিনের কাজ। একদিন এক ধনবতী যুবতী তার মাকে নিয়ে আমার নৌকায় পার হলো। পরদিন আবার তাদেরকে পার করলাম। এভাবে প্রতিদিনই আমি তাদেরকে আমার নৌকায় পার করতাম। এই পারাপারের সুবাদে যুবতীটির সাথে আমার আন্তরিকতা গড়ে উঠল। ধীরে ধীরে আমরা একে অপরকে গভীরভাবে ভালোবেসে ফেললাম। একসময় আমি তার পিতার নিকটে বিবাহের প্রস্তাব নিয়ে গেলাম, কিন্তু আমার মতো দরিদ্র এক মাঝির কাছে মেয়ে বিয়ে দিতে তিনি অস্বীকার করলেন। এরপর আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল। সেও এদিকে আর আসতো না। সম্ভবত মেয়েটির বাবা নিষেধ করে দিয়েছিল। আমি অনেক চেষ্টা করে তাকে ভুলতে পারলাম না। এভাবে কেটে গেল ২-৩ বছর। একদিন আমি নৌকা নিয়ে যাত্রীর অপেক্ষা করছিলাম। এমন সময় এক মহিলা ছোট একটি মেয়েকে নিয়ে ঘাটে উপস্থিত হলো এবং আমাকে নদী পার করে দিতে অনুরোধ করল। আমি তাকে নিয়ে রওনা হলাম। মাঝ নদীতে এসে তাকালাম তার চেহারার দিকে। চিনতে দেরি হলো না যে এই আমার সেই প্রেয়সী। এর পিতা আমাদের মাঝে বিচ্ছেদের পর্দা টেনে না দিলে আজ সে আমার স্ত্রী হতে পারত। আমি তাকে দেখে খুবই খুশি হলাম। বিভিন্ন মধুময় স্মৃতির ঝাঁপি এঁকে এঁকে তার সামনে মেলে ধরতে লাগলাম। সে খুব সতর্কতা ও বিনয়ের সাথে উত্তর দিচ্ছিল। পরক্ষণেই সে জানালো সে বিবাহিতা এবং সঙ্গের শিশুটি তারই সন্তান। আমার মন বড় অস্থির হয়ে গেল। আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারলাম না। একটা অশুভ ইচ্ছা আমাকে তাড়া করলো। এক পর্যায়ে প্রবৃত্তির চাহিদা পূরণের জন্য আমি তার উপর চাপাচাপি শুরু করলাম। সে আমাকে বিনীত করে বলল, আল্লাহকে ভয় করো, আমার সর্বনাশ করো না। আমি তার কথা শুনলাম না, নিবৃত্ত হলাম না। তখন অসহায় নারীটি শরীরের সমস্ত শক্তি দিয়ে আমাকে প্রতিরোধের চেষ্টা করতে লাগলো। তার শিশুকন্যাটি চিৎকার করতে লাগলো। আমি তখন তার শিশুকন্যাটিকে শক্ত হাতে ধরে বললাম, তুমি আমার আহ্বানে সাড়া না দিলে তোমার সন্তানকে আমি পানিতে ডুবিয়ে মারব। তখন সে কেঁদে উঠল, হাত জোড় করে মিনতি জানাতে লাগলো। কিন্তু আমি এমনই অমানুষে পরিণত হলাম যে নারীর অশ্রু ও কান্না কিছুই আমার প্রবৃত্তিকে চরিতার্থ করার চেয়ে মূল্যবান মনে হলো না। আমি নিষ্ঠুরভাবে শিশুকন্যাটির মাথা পানিতে চিপে ধরলাম। মরার উপক্রম হতেই আবার বের করে আনলাম। বললাম, জলদি রাজি হও, নইলে একটু পরে এর লাশ দেখবে।
কিন্তু সে যুগপৎ সন্তানের মায়ায় এবং সতীত্বের ভালোবাসায় বিলাপ করে কাঁদতে লাগলো, যা আমার কাছে ছিল অর্থহীন, মূল্যহীন। আমি আবার মেয়েটিকে পানিতে চেপে ধরলাম। শিশুটি হাত পা নাড়ছিল। জীবনের বেলাভূমিতে আরো অনেক দিন হাঁটার স্বপ্নে দ্রুত হাত পা ছুটছিল। কিন্তু ওর জানা ছিল না যে কেমন হিংস্রের হাতে সে পড়েছে। এবার আমি তার মাথাটা তুলে আনলাম না, ফলে যা হবার তাই হলো। কিছুক্ষণের মধ্যেই শিশুটির প্রাণবায়ু বেরিয়ে গেল। আমি এবার তাকালাম তার দিকে, কিন্তু মেয়ের করুণ মৃত্যু তাকে নরম করতে পারল না। সে তার সিদ্ধান্তে অনড়, অবিচল। তার দৃষ্টি যেন বলছিল, সন্তান গেছে, প্রয়োজন আমিও যাব, জান দেব, তবুও মান দেব না। কিন্তু আমার মনুষ্য সত্তা হারিয়ে গিয়েছিল। আমার মাঝে রাজত্ব করছিল শুধু আমার পশু সত্তা। আমি ক্ষুধার্ত নেকড়ের মতো তার দিকে এগিয়ে গেলাম। চুলকে মুষ্টিবদ্ধ করলাম। তারপর তাকেও পানিতে চেপে ধরলাম। বললাম, ভেবে দেখো জলদি, জীবনের মায়া যদি ত্যাগ করো তবে আবার ভাবো। সে ঘৃণা ভরে না বলে দিল। আমিও তাকে চেপে ধরে রাখলাম। একসময় আমার হাত ক্লান্ত হয়ে এলো। শ্বাসের সাথে সাথে তার দেহটাও নিথর হয়ে এলো। আমি ওকে পানিতে ফেলে দিয়ে ফিরে এলাম। খবর আল্লাহ ছাড়া আর কেউ জানল না। মহান সেই সত্তা যিনি বান্দাকে সুযোগ দেন, কিন্তু ছুঁড়ে ফেলে দেন না। এই করুণ কাহিনী শুনে উপস্থিত সবার দৃষ্টি ঝাপসা হয়ে এলো। এরপর তার শিরশ্ছেদ করা হলো। শিক্ষা: সতীত্ব নারীর অমূল্য সম্পদ। না, সতীত্ব ও সম্ভ্রম রক্ষায় ওই সতীসাধ্বী নারী নিজের মেয়েকে নিজের চোখের সামনে মরতে দেখেও আপোস করল না, নিজের জীবন দিল। তবুও নিজের মান সে বিলিয়ে দিল না। 88। ইনসাফ প্রিয় বাদশাহ। বাদশাহ মালিক শাহ সালজুকি রাজধানী নিশাপুরে অবস্থান করছিলেন। তখন মহিমান্বিত রমাজান মাসের বিদায় ঘণ্টা বাজার উপক্রম। রমাজান শেষে তিনি রাজ্যের সর্বত্র পরিদর্শনের জন্য পরিকল্পনা গ্রহণ করলেন। তার ইচ্ছা ছিল যে তিনি ঈদের পরেই সফরে বের হবেন। সুতরাং 29শে রমজানে তিনি তার মন্ত্রীবর্গ ও সাথীদের নিয়ে চাঁদ দেখতে বের হলেন। কিন্তু আমলা হইচই শুরু করে দিল, চাঁদ উঠেছে বলে। যদিও বাদশাহ ও তার দায়িত্বশীল ব্যক্তিবর্গ চাঁদ দেখেননি, কিন্তু বাদশাহর অভিপ্রায় জেনে সবাই আগামীকাল ঈদের ঘোষণা দিল। ইমামুল হারামাইন আবুল মাআলি তদানীন্তন নিশাপুরের প্রধান মুফতি ও বিচারপতি ছিলেন। তিনি আগামীকালের ঈদের কথা জানতে পেরে সারা দেশে ঘোষণা করে দিলেন, আগামীকাল পর্যন্ত রমাদান মাস। সুতরাং যে রাসূলের সুন্নতের অনুসরণ করতে চায় সে অবশ্যই আগামীকাল সিয়াম পালন করে। ঈদের আনন্দে নিশাপুরবাসী যখন ফুর্তিতে মত্ত ছিল, ঠিক সেই সময় ইমামুল হারামাইনের ঘোষণায় তারা অভিভূত হলো। বাদশাহর নির্দেশ মতো আগামীকাল যদি ঈদ না হয় তবে সেটা বাদশাহর জন্য অপমানজনক হবে। সুলতান বদমেজাজি ছিলেন না। তাই ইমামুল হারামাইনের ঘোষণায় দুঃখিত হওয়া সত্ত্বেও নির্দেশ দিলেন, তাকে সসম্মানে রাজদরবারে হাজির করা হোক। দুষ্ট প্রকৃতির মন্ত্রীরা বাদশাহকে খেপাবার জন্য বলল, যে ব্যক্তি বাদশাহর নির্দেশ অমান্য করে সে কখনো সম্মানের পাত্র হতে পারে না। বাদশাহ মুফতি সাহেবের প্রতি রাগান্বিত হলে ধৈর্যের সাথে রাগ দমন করে বললেন, আমি তার সাথে সরাসরি সাক্ষাৎ করতে চাই। প্রকৃত বিষয় না জেনে কোনো উচ্চ মর্যাদা সম্পন্ন ব্যক্তিকে অসম্মান করা মোটেও সমীচীন নয়। বিচারপতির নিকট শাহী পয়গাম পাঠানো হলো। বিচারপতি পয়গাম পেয়ে মনে করলেন দরবারের পোশাক পরতে গেলে হয়তোবা দেরি হয়ে যাবে, তাই তিনি যে পোশাকে ছিলেন ওই পোশাকে রাজদরবারে রওনা হলেন। দরবারের প্রধান ফটকে তাকে বাধা দেওয়া হলো, কারণ সাধারণ পোশাকে রাজসভায় প্রবেশ নিষেধ। ওইদিকে হিংসুটে লোকেরা বাদশাকে উস্কে দিয়ে বলল, এই ব্যক্তি আপনার হুকুম অমান্য করেছে, আবার সাধারণ পোশাকে রাজদরবারে এসে আপনার সাথে বেয়াদবি করেছে। বাদশার মেজাজ আরও বিগড়ে গেল। তবুও তিনি বিচারপতিকে শাহী মহলে আসার অনুমতি দিলেন। বিচারপতি ভিতরে প্রবেশ করা মাত্রই তাকে প্রশ্নবাণের জর্জরিত করে বললেন, এই অবস্থায় আপনি কেন আসলেন? দরবারে ওই পোশাক পরেননি কেন? এবার বিচারপতি আবুল মাআলি নিঃসংকোচে উত্তর দিলেন, হে বাদশাহ, এখন আমি যে পোশাক পরে আছি তাতে আমি সালাত আদায় করি, যা শুরুতে জায়েজ। সুতরাং যে পোশাকে আমি বিশ্ব চরাচরের রাজাধিরাজ মহান আল্লাহর দরবারে হাজির হতে পারি, সে পোশাকে আপনার দরবারে আসা কি অন্যায়? তবে হ্যাঁ, নিয়মানুযায়ী এ পোশাক দরবারে নয় বলে এটা শিষ্টাচারের বহির্ভূত নয়। কারণ আমি ভেবেছি দেরিতে আসলে আমার দ্বারা মুসলিম বাদশাহর নির্দেশ লঙ্ঘন না হয়ে যায় এবং ফেরেশতারা যেন আমার নাম নাফরমানদের খাতায় না লিখে নেন। এজন্য আমি যে অবস্থায় ছিলাম সেই অবস্থায় চলে এসেছি। বাদশাহ বলল, যদি ইসলামী বাদশাহর আনুগত্য করা অবশ্য কর্তব্য হয়
তাহলে আমার নির্দেশের বিপরীতে ঘোষণা দেওয়া হলো কেন? বিচারপতি বললেন, যেসব বিষয়ের নির্দেশ বাদশাহের উপর ন্যস্ত সেসব ব্যাপারে বাদশাহর আনুগত্য করা আবশ্যক, কিন্তু যেসব বিষয় ফতোয়ার উপর নির্ভরশীল তা অবশ্যই পবিত্র কোরআন ও সহিহ হাদিসের মানদণ্ডে হতে হবে। সুতরাং বাদশাহ হোক বা অন্য কেউ হোক আমার কাছে জিজ্ঞেস করা উচিত ছিল এবং শাহী নির্দেশ শারঈ বিধান অনুযায়ী হওয়া আবশ্যক ছিল। প্রধান বিচারপতি মুফতি আবুল মালের বক্তব্য শুনে বাদশাহর রোষের অনল নিভে গেল। ইমাম সাহেবের দৃঢ় চিত্ততা ও সাহসিকতার উপরে সে বাদশাহর হৃদয়ে মালঞ্চে খুশি ও প্রীতির ফুল ফুটল। তিনি ইমাম সাহেবের সাথে আলিঙ্গন করলেন এবং ঘোষণা দিলেন, আমি যে নির্দেশ দিয়েছিলাম তা ভুল ছিল। প্রধান বিচারপতির ফয়সালায় সঠিক। শিক্ষা ১, আলেম ওলামা যদি সৎ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি আদর্শের উপর অবিচল থাকেন তাহলে সরকার তাকে সম্মান করতে বাধ্য হবে। ২, যিনি যত বড় দায়িত্বশীল তাকে তত বেশি ধৈর্যশীল হতে হয়। বিশেষ করে কোনো রাষ্ট্রে ইনসাফ প্রতিষ্ঠা করতে হলে সরকারকে অবশ্যই ধৈর্যের পরাকাষ্ঠা প্রদর্শন করতে হবে। ধৈর্যহীন ব্যক্তি রাষ্ট্রের বা দলের নেতৃত্ব দেওয়ার যোগ্য নয়। ৩, সরকারের সাথে সবসময় একদল ধূর্ত ও চাটুকার লোক থাকে, যারা নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য নীতিবান মানুষের গলায় অপবাদের উন্মুক্ত কৃপাণ চালাতেও কুণ্ঠাবোধ করেন না। ৪, কোনো বিষয়ে পরিষ্কারভাবে অবগত না হয়ে যেকোনো সিদ্ধান্ত নেওয়া আদৌ কোনো আদর্শ শাসকের পরিচয় নয়। ৫, দেশের আলেম ওলামা সর্বোচ্চ সম্মানের অধিকারী। ৬, সরকারের শরিয়ত বিরোধী কোনো নির্দেশ মানতে জনগণ বাধ্য নয়। মালিক শাহ সুলতান আরসালান সালজুকির পুত্র ছিলেন। তিনি 1073 খ্রিস্টাব্দে সিংহাসনে আরোহণ করেন। নিশাপুর এই রাজ্যের রাজধানী ছিল। বাগদাদ, হারামাইন শরীফাইন এমনকি বাইতুল মাকদিসেও তার নামে খুতবা পড়া হতো। তিনি 15 শাওয়াল 488 হিজরি মোতাবেক 18 নভেম্বর 1109 খ্রিস্টাব্দে মাত্র 37 বছর বয়সে ইন্তেকাল করেন। তার মৃত্যুর মাধ্যমে এই সালজুকি রাজত্বের অবসান ঘটে। 89 মুসলমানদের বিজয়ের গূঢ় রহস্য। প্রাথমিক যুগে মুসলমানদের বিশ্বজয়ের মূল শক্তি ছিল আল্লাহর উপর অটুট নির্ভরতা। তৎকালীন পরাশক্তি রোম সেনাপতি বারবার পরাজিত হয়ে 13 হিজরিতে ইয়ারমুকের পূর্বে আজনাদাইন যুদ্ধের এক পর্যায়ে তার এক দুঃসাহসী ও উন্নত প্রশিক্ষণপ্রাপ্ত আরব খ্রিস্টান গুপ্তচরকে মুসলিম বাহিনীর অবস্থা প্রত্যক্ষ করার জন্য প্রেরণ করেন। গুপ্তচর মুসলিম সেনা শিবিরে কয়েকদিন অবস্থান শেষে ফিরে গিয়ে যে রিপোর্ট দেয় তা নিম্নরূপ: তারা রাতের বেলায় ইবাদত গুজার ও দিনের বেলায় ঘোড়সওয়ার। আল্লাহর কসম, যদি তাদের শাসক পুত্র চুরি করে তাহলে তারা তার হাত কেটে দেয়, অথবা যদি জিনা করে তবে তাকে বস্ত্রাঘাতে মাথা ফাটিয়ে হত্যা করে ফেলে। একথা শুনে সেনাপতি কায়কুলান বলে ওঠেন, আল্লাহর কসম, যদি তোমার কথা সত্য হয় তাহলে ভূগর্ভ আমাদের জন্য উত্তম হবে ভূপৃষ্ঠের চাইতে, অর্থাৎ আমাদের মরে যাওয়াই উত্তম হবে। উল্লেখ্য যে যুদ্ধে উক্ত সেনাপতি নিহত হন এবং মুসলিম বাহিনী জয়লাভ করে। পরবর্তীতে 16 হিজরিতে শাম থেকে নিরাশ হয়ে রাজধানী কনস্টান্টিনোপলে ফিরে গিয়ে রোম সম্রাট হেরাক্লিয়াস তার এক গুপ্তচরকে মুসলমানদের বিজয়ের কারণ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, তারা দিনের বেলায় ঘোড়সওয়ার ও রাতের বেলায় ইবাদত গুজার। তারা তাদের জিম্মায় থাকা কোনো বস্তু মূল্য না দিয়ে খায় না এবং শান্তির বার্তা ব্যতীত কোনো স্থানে প্রবেশ করে না। যারা তাদের বিরুদ্ধে যুদ্ধ করে তারা তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যায় যতক্ষণ না তারা পরাজিত হয়ে তাদের কাছে ফিরে আসে। একথা শুনে রোম সম্রাট বলে ওঠেন, যদি তুমি আমাকে সত্য কথা বলে থাকো তাহলে ওরা অবশ্যই তাদের দু পায়ের নিচের এই সিংহাসনটারও মালিক হয়ে যাবে। মানে যদি তার কথা সত্য হয় তাহলে এই যে এই বাদশাহের যে দু পায়ের নিচে, মানে তার দু পায়ের নিচে মানে তার যে সিংহাসন, এই সিংহাসনেরও মালিক হয়ে যাবে। ইবনে জারির তারিখুত তাবারি, ইবনে কাসির আল বিদায়া ওয়ান নিহায়া। তার ভবিষ্যদ্বাণী সত্য হয়েছিল এবং হযরত ওমর ও ওসমান রাদিয়াল্লাহু আনহু এর খেলাফতকালে রোমক ও পারসিক সাম্রাজ্য ইসলামী খেলাফতের অধীনস্থ হয়েছিল। শিক্ষা: মুসলমানেরা বীরের জাতি। তারা যদি ঈমানী শক্তিতে বলীয়ান হয়ে আল্লাহর উপর অবিচল আস্থা নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়ে তাহলে পৃথিবীর কোনো শক্তি তাদেরকে পরাজিত করতে পারবে না ইনশাআল্লাহ। কিয়ামতের সামান্য দৃশ্য:
মানুষের জীবন মৃত্যু আল্লাহ কর্তৃক নির্ধারিত, আর যতদিন হায়াত আছে সে পৃথিবীতে ততদিন বেঁচে থাকবে। আবার যার যেখানে যে অবস্থায় মৃত্যু লেখা আছে তাকে সেখানে সে অবস্থায় মৃত্যুবরণ করতে হবে। এ ব্যাপারে মানুষের কোনো হাত নেই। কিন্তু পৃথিবীতে কোনো কোনো মানুষের এমন এমন অবস্থায় মৃত্যু ঘটে যা বিবেকবান মানুষের হৃদয়কে নাড়া দিয়ে যায়। ঘটনার আকস্মিকতায় বিস্ময়ে বিমূঢ় হয়ে যান অনেকেই। নিজের অজান্তেই চোখের কোণা থেকে তপ্ত অশ্রুফোঁটা গড়িয়ে পড়ে অবিরত বর্ষণধারায়। ধৈর্য ধারণ করা অতি কঠিন হয়ে পড়ে। তবুও সবকিছু মেনে নিতে হয়। কিন্তু হৃদয়ে যে গভীর ক্ষত হয় তা অমোচনীয় হয়ে থেকে যায়। কখনো ওই ঘটনার স্মৃতির পাতায় ভেসে উঠলে ডুকরে কেঁদে ওঠে মন। এমনই একটি বিষয় তুলে ধরতে নিম্নের ঘটনাটির অবতারণা। আমরা সাগরকূলের মানুষ, বিভিন্ন ঘাত-প্রতিঘাত ও প্রতিকূলতা সহ্য করেই আমাদের বেঁচে থাকা। বিপদ মাথায় নিয়ে আমাদের পথ চলা। আমাদের বিপদ মুহূর্তের একটি হৃদয় বিদারক সত্য ঘটনা এখানে উল্লেখ করা হলো। তখন আমি যুবক ছিলাম। একদিন দেখি আকাশে খুব মেঘ। ভাবলাম ঝড় হতে পারে। পরিবারের সবাইকে হুঁশিয়ার করে দিলাম। সবাই বাইরে দাঁড়িয়ে আছি। হঠাৎ দেখি সাগরের দিক থেকে বিরাট জলোচ্ছ্বাস ৩৫ থেকে ৪০ ফুটের বেশি উঁচু হয়ে ধেয়ে আসছে আমাদের দিকে। তখন ভাবলাম বাঁচার আর কোনো উপায় নেই। সবাইকে জোরে আঁকড়ে ধরেছিলাম। ৭-৮ বছরের এক ছেলে আমার কাঁধে ছিল। পানি এত জোরে এসে ধাক্কা দিল যে ছেলেটা ছাড়া আর সবাই হারিয়ে গেল। তখন আমরা অনেক পানির নিচে। পানি আমাদেরকে অনেক দূরে নিয়ে গেছে। যখন পানির উপরে উঠলাম তখনও কোথাও কোনো ঠাঁই নেই। কোথাও কোনো গাছ বা উঁচু কিছু দেখতে পাচ্ছিলাম না। ছেলেটা তখনও কাঁদে, গলা ধরে আছে। ওকে বললাম, আব্বা তুমি দুহাতে আমার গলা শক্ত করে জড়িয়ে ধরো, ছেড়ো না যেন, তাহলে ডুবে যাবে। ছেলেটি কাঁদছে আর বলছে, আব্বা তুমি আমাকে ফেলে দিও না, তাহলে আমি কিন্তু ডুবে যাব। তখন আবার ঢেউ চলছে ২-৩ ফুট উঁচু হয়ে। আমরা সেই ঢেউয়ে ডুবে যাচ্ছি। পানি খেয়ে আবার উপরে উঠছি। ছেলেকে কাঁধে নিয়ে আধা ঘন্টার মতো খুব কষ্টে সাঁতার কেটে বেঁচে আছি। কোথাও কোনো ঠাঁই দেখা যায় না। আমি ভাবছি আর বোধহয় বাঁচতে পারবো না। জীবন যায় যায় অবস্থা। মনে মনে ভাবছিলাম ছেলেটা যদি গলা ছেড়ে ডুবে যেত তাহলে হয়তো নিজে বাঁচতাম। পরে কষ্ট সহ্য করতে না পেরে বলে দিলাম, তুই আমার গলা ছেড়ে দে। তখন ছেলে কেঁদে ফেলল আর কাঁদতে কাঁদতে বলল, আব্বা তুমি আমাকে ছেড়ে দিও না, আমি ডুবে যাব। বারবার বলার পরেও যখন ছেলেটি গলা ছাড়ছে না তখন আমি হাত ধরে টান দিই। ছেলে আরও জোরে কাঁদে এবং গলা জড়িয়ে ধরে। আমরা দুজনেরই কেউ মরতে চাই না, আবার কেউ বাঁচতেও পারছি না। এমন পরিস্থিতিতে আপনি আপনার সন্তানকে নিয়ে একটু কল্পনা করুন তো কেমন লাগে। এটা ছিল মৃত্যুর পূর্বের ভয়াবহ অবস্থা। ছেলের কান্নাতে আমার আর মায়া হলো না। আমি ওর হাত টেনে কামড়ে ধরলে সে আমার গলা ছেড়ে দেয়। সাথে সাথে ছেলেটি ডুবে যায়, পানির অনেক নিচে চলে যায়। তখন মনে মনে ভাবলাম বেঁচে গেছি। এর মাত্র ৫ মিনিট পর আমার পায়ে উঁচু গাছের ডাল লাগলো। আমি তার উপর দাঁড়ালাম। সাথে সাথে ছেলেটির হৃদয় বিদীর্ণকারী কান্না জড়িত কথা কানে ভেসে আসলো। চোখে বাঁধভাঙা অশ্রু নেমে এলো। আমি তখন ভাবছি, এই তো ঠাঁই পেলাম, তবে কেন আমার ছেলেটাকে পানিতে ফেলে দিলাম? এ কী করলাম আমি? এইটুকু সময় আমি তাকে ধরে রাখতে পারলাম না। কত বড় ভুল হয়ে গেল। আমি সেখানে দাঁড়িয়ে জায়গাটাও বুঝতে পারছি। পানি সরে গেলে ওখানে লাশ পাওয়া যাবে। ১.৫ দিন পর পানি সরে গেল। আমি গাছে ছিলাম। একটু ক্ষুধাও লাগেনি, ঘুমও আসেনি। তারপর ছেলের লাশ সেখানে পেয়ে আরও কষ্ট হলো। যে কষ্ট আমি আজও ভুলতে পারছি না। আমার এখন কয়েকটা ছেলেমেয়ে, বয়স ৬০ বছর। তবুও ওই স্মৃতি আমাকে পাগল করে দেয়। তাই মাঝে মাঝে ভাবি দুনিয়ার এই অবস্থা হলে কিয়ামতের দিন কী অবস্থা হবে, যেখানে কোনোদিন মরণ হবে না, কেউ কাউকে সাহায্য করবে না। শিক্ষা। দুনিয়ার এই ক্ষণস্থায়ী জীবনে মানুষ নিজেকে বাঁচাতে গিয়ে কলিজার টুকরা প্রাণাধিক প্রিয় সন্তানকে ছুড়ে দিতে পারে। তাহলে কিয়ামতের ভয়াবহতার মানুষ কী করবে সেটা চিন্তার বিষয়। যে দিবসের বিবরণ দিতে গিয়ে মহান আল্লাহ বলেন, যেদিন ওই বিকট ধ্বনি আসবে সেদিন মানুষ পলায়ন করবে তার নিজের ভাই হতে, তার মাতা, তার পিতা, তার স্ত্রী ও তার সন্তান হতে। সেদিন তাদের প্রত্যেকেরই একই চিন্তা থাকবে যা তাকে ব্যতিব্যস্ত করে রাখবে। আবাসা ৩৩-৩৭ আয়াত। অতএব সচেতন মানুষ মাত্রেরই ওই জীবনের জন্য যত প্রস্তুতি গ্রহণ করা আবশ্যক। পার্থিব জীবনে সঠিক প্রস্তুতি তথা সৎ আমল করতে না পারলে পরকালীন জীবনে কোনো আপনজন কাজে আসবে না, বরং সেদিন সবাই নিজেকে নিয়েই ব্যস্ত থাকবে।
একান্ত আপনজনও পরিচয় দিবে না। কিয়ামতের সেই ভয়াবহ দিনে পরিত্রাণের জন্য আল্লাহ আমাদের তাওফিক দান করুন। আমিন। উপদেশ বাণী। হাফেজ ইবনুল কাইয়িম রহিমাহুল্লাহ বলেন 10টি বস্তু ফলহীন যা কোনো কাজে লাগে না। ওই ইলম যে মোতাবেক আমল করা হয় না, ওই আমল যার মধ্যে ইখলাস নেই, ওই মাল যা আল্লাহর পথে খরচ করা হয় না, ওই অন্তর যা আল্লাহর ভালোবাসা হতে খালি, ওই দেহ যা আল্লাহর আনুগত্য হতে মুক্ত, ওই ভালোবাসা যা তার প্রেমাস্পদ আল্লাহর হুকুম মানতে আগ্রহী নয়, ওই সময় যা ত্রুটি সংশোধন ও নেকি অর্জন হতে শূন্য, ওই চিন্তাধারা যা অনুপকারী কাজে ব্যাপৃত থাকে, ওই খিদমত যা আল্লাহর নিকটবর্তী করে না বা দুনিয়াতেও কোনো কল্যাণ বয়ে আনে না, ভয় করা ওই বস্তুকে বা আকাঙ্ক্ষা করা ওই বস্তুর নিকটে যে নিজে আল্লাহর হাতের মুঠির মধ্যে বন্দী। তিনি বলেন, ক্রোধ হলো হিংস্র পশুর মতো। যখন মানুষ ক্রোধের অবস্থা থেকে বিরতি নেয় তখন ক্রোধ তাকেই ভক্ষণ করতে শুরু করে। আর ক্রূর প্রবৃত্তি হলো আগুনের মতো। যখন কেউ তা প্রজ্বলিত করে তখন সে তাকে পুড়াতে শুরু করে। অহংকার হলো রাজার কাছে তার রাজত্ব নিয়ে বর্ষায় লিপ্ত হওয়ার মতো। যদি রাজা তোমাকে ধ্বংস নাও করে তবে নিশ্চিতভাবে বিতাড়িত করবে। আর হিংসা হলো নিজের চাইতে শক্তিশালী কারোর সাথে মোকাবিলা করার মতো। যে ব্যক্তি তার প্রবৃত্তি ও ক্রোধের উপর বিজয়ী থাকে শয়তান তার ছায়াও মারায় না। আর যে ব্যক্তির উপর প্রবৃত্তি ও ক্রোধ বিজয়ী হয়েছে শয়তান তার থেকে দূরে সরে যায়, অর্থাৎ এই ভয়ে যে কখন তার উপর গজব নাজিল হয়। আল ফাওয়ায়েদ পৃষ্ঠা 172। উত্তম বন্ধুর পরিচয়। যখন সাক্ষাৎ হয় তখন সে আল্লাহর কথা স্মরণ করিয়ে দেয়। তার পাশে বসলে ঈমান বৃদ্ধি পায়, তার সাথে কথা বললে নিজের জ্ঞান বৃদ্ধি পায়, তার কাজকর্ম দেখলে আখিরাতের কথা স্মরণ হয়। জীবনে যা প্রয়োজন, সবচেয়ে স্বার্থপর এক অক্ষরের শব্দ আমি, একে ত্যাগ করুন। সবচেয়ে পুরুষদুষ্টি ও সম্প্রীতিকর 2 অক্ষরের শব্দ আমরা, একে ব্যবহার করুন। সবচেয়ে বিষাক্ত 3 অক্ষরের শব্দ ইগো, আত্মহমিকা, একে ধ্বংস করুন। সবচেয়ে মনোমুগ্ধকর 5 অক্ষরের শব্দ ইসমাইল, মুচকি হাসি, একে ধরে রাখুন। সর্বাধিক দ্রুত বিস্তৃতি লাভকারী 6 অক্ষরের শব্দ রিউমার অর্থাৎ গুজব, একে এড়িয়ে চলুন। সর্বাধিক পরিশ্রম নির্ভর 7 অক্ষরের শব্দ সাকসেস অর্থাৎ সাফল্য, এটি অর্জনে ব্রতী হন। সর্বাধিক হিংসাত্মক 8 অক্ষরের শব্দ জেলাসি, ঈর্ষা, এটি থেকে দূরে থাকুন। সর্বাধিক শক্তিশালী 9 অক্ষরের শব্দ নলেজ, জ্ঞান, একে অর্জন করুন। সর্বাধিক প্রয়োজনীয় 10 অক্ষরের শব্দ কনফিডেন্স, আত্মবিশ্বাস, এটির ব্যাপারে নিষ্ঠাবান হন। আল্লাহ আমাদেরকে পবিত্র কোরআনের সহিহ আমাদের তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।